হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমি সারাদিন কি কি করলাম সেটা নিয়ে। তো আমি পেঁয়াজ কাটতে বসে গেছি। আজকে আমাদের খাবারের মেনু হচ্ছে কিছু না, সিম্পল ভাত, আলু ভাত, সিম আলু ভাতে আর মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা। তো আমি পেঁয়াজগুলো টপাটপ কেটে দিচ্ছিলাম। মা বলল কেটে দে, তো তাই আমি কেটে দিলাম। সকালবেলা উঠে চান টান করে পুজো দিতে গেছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তো এখন বেজে গেছে 12টা, 12:30 বেজে গেছে। এত ঝাঁঝ পেঁয়াজগুলো, তো নাকের জলে চোখের জলে পুরো হয়ে গেছিলাম। তো আমরা 3জন খাবো, তো মোটামুটি কাটা কমপ্লিট, আর বেশি কাটবো না। মা বললো এতেই হয়ে যাবে, আর কাটতে হবে না, তাই কাটলাম না। দেখো হয়ে গেছে, আর জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম। তো দেখো ভাতটা নামিয়ে দিয়েছে, তো পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছে মা। আর আমাদের রান্নাঘরটা সিঁড়ির তলায়, তো তাই আলোটা একটু কম, তাই একটু কেমন কালো কালো অন্ধকার অন্ধকার আসছে। তো দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে, তবে কার কেমন লাগে জানি না, আমার খুব ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো মাছগুলো ভেজে নিচ্ছে এবার। তো আজকে মাছটা আমি এনেছি, বাবা সকাল সকাল কাজে বেরিয়ে গিয়েছিল, তাই জন্য। দুপুরবেলা খুব ঘুম পেয়েছিল, তো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো ওখানটা স্কিপ করে গেছি। তো বিকাল হয়ে গেছে, তো লাড্ডুও চলে এসেছে। লাড্ডু তো বিকাল বা সন্ধেবেলা যখনও একবার এখানে এ বাড়িতে আসা চাই। তো চলে এসেছে, আর আমার বাবা ছিল আজকে, তো বাবার সাথে খেলছিল, মায়ের সাথেও খেলে। আমার আমার সাথেও খেলে, তবে আমার সাথে একটু মারপিটি বেশি করে, ঝুড়োহুড়ি বেশি করে। দেখো এখানে মারপিট চলছে, এখানে মারপিট চলছে দেখো। এটা আমাদের বড় ভীম, মারপিট করতে দেখো। আমি ছোট ভীম হয়ে গেছি। তুমি বড় ভীম। আস্তে আস্তে, আই ওর মুখে কি মারকে দিয়েছে। ওই দাও ওরা মারপিট করছি বাবা। ছোট ভীম ছোট ভীম ছোট ভীম, ছোট ভীম, বড় বড় ভীম। এটা কি গাড়ি? কোন ঘন্টে পুরো? ওটা গ্রিন গাড়ি, ওটা ছোটা ভীমের গ্রিন গাড়ি। ভালো হয়েছে থাক। ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে। দেখো খুব বদমাইশি হয়ে গেছে লাড্ডু, আগের মতো নেই এখন। প্রচণ্ড প্রচণ্ড বদমাইশি করে, মানে রাখা যায় না এমন। মানে স্কুলে যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো, বাড়িটা শান্ত থাকে, আর বাড়িতে এলে তো সব তছনছ করে দেয় আর কি। আমার পা আমি ছেড়ে দিয়ে উল্টে পড়ে যাবি ওখানে। কামড়া বিছের মতো ঘাপতে ধরছে খামছে। আচ্ছা শান্ত হও শান্ত শান্ত হও শান্ত হও, ছোটা ভীম শান্ত হয়ে যাও। পড়ে যাবি। ওরে বাপ রে, চোখ মনে গেলে দেবে গো। চোখ গেলে চোখ ওরা গেলে পড়ে না, চোখ গেলে যাবে, লেগে যাবে, চোখ গেলে যাবে। ওরে বাপ রে, ওটা লেগে যাবে। ওরে বাপ রে। আমার সাথে মুক্তি দেবো না, মিচি মিচি করতে হয়, মিচি 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 করতে মুক্তি দেবো তোকে আমি। তুই যতই করিস, তুই যতই করিস, মুক্তি দেবো না। বল বাঁচাও। মাথা আমি বলবো। হ্যাঁ তাহলে আমাকে ফোনটা দিতে বললো, তুই ক্যাচ ক্যাচ করে হাতে কাটবো বলে। ও কোথায় গেল? কোথায় গেল ফোনটা? ওই তো ওইদিকে ওইদিকে। দাও ওকে দাও দাও। ওকে দাও ওকে দাও। নাও, নাও। আমি ধরে থাকি নাও। এই মা নিজেকেই কেটে দিয়েছে। যা হাত কেটে গেছে। হাত কেটে দিয়েছো? বাবা ওই যে তোমার ছুরি। আবলা তাবলা খেলা। কি? আবলা তাবলা। আমি গুন্ডা আছি, এবার তুমি গুন্ডা হয়ে যাও। গুন্ডা। দেখছো তোমরা যে কেমন বদমাইশি হয়েছে, সবার ঘাড়ে উঠে বলছে, কাউকে মানছে না, কারোর কথা শুনছে না। তো ওরা খেলছে, তো চলো আমরা ততক্ষণ একটু চা বানিয়ে নিই। চাটা তো খেতে হবে সন্ধেবেলা, সন্ধেবেলা চা না হলে জমেই না ব্যাপারটা। তো চলো চা করে ফেলি। কেটে ফেলি। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, তো চা করার জন্য একটা বাটি বসিয়ে দিয়েছি। তো জলগুলো নিয়ে নিই চায়ের কাপের মাপে।
চিনি চা পাতা সব দিয়ে দিলাম। একটু হালকা মিষ্টি খাই, আর পাতা চা তো হালকা কালার হয়, বেশ ভালো লাগে খেতে, সেন্ট সেন্ট লাগে, তাই আদা দিই না। তো চায়ের শেষে চা কাপেতে ঢেলে তো প্লেটে কিছু বিস্কুট সাজিয়ে নিয়েছি। তো চলো এবার ওই ঘরে চলে যাই। দেখো এই ঘরে চলে এসেছি, টিভি চলছে, টিভি দেখতে দেখতে আমরা চা খাবো, আর সাথে একটু মুড়িও নিয়ে এসেছি, কারণ মুড়ি না খেলে একটু হয় না, কারণ অনেকক্ষণ খেয়েছি তো শুধু ভাত আর পেঁয়াজ ভাজা মাছ ভাজা খেয়েছি, তো খিদে পেয়ে গেছে, তো একটু মুড়ি আলুর তরকারি ছিল নিয়ে এলাম, আর মায়েদের একটু ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি নিয়ে এলাম। তো মুড়ি চা বিস্কুট সাথে লাড্ডুও খাবে, লাড্ডু চায়ের জন্য তো পাগল হয়ে যায়, চা খাবো করে, তবে অল্প একটুখানি দিই। দেখো টিভি দেখতে দেখতে আমরা চা খেতে শুরু করে দিয়েছি। লাড্ডু দেখছো কেমন খাচ্ছে, মুড়ি খাচ্ছে, আবার সাথে চা খাচ্ছে, এটা আমার মায়ের ট্রেনিং। দেখো বন্ধুরা, রাত 10টা বেজে গেছে, আমি রুটি করে ফেলেছিলাম আগেই, আমি করেছিলাম বলে আমি দেখাতে পারিনি ভিডিওতে রুটিটা করা, আর মা শুয়েছিল, মা বলল তুই করগে যা, তাই আমি করলাম রুটিটা। তো আমার খাওয়া হয়ে গেছে আগেই। তো চলো বন্ধুরা, ঘরে চলে এসেছি, তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 10টা, খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়েরা খাচ্ছে, তো এবার শুয়ে পড়বো। মায়েরা অবশ্যই শুয়েই পড়বে, তবে আমার তো অনেক কাজ, এই যে ভিডিও করছি এটা এডিটিং করতে হবে, অনেক রাত পর্যন্ত করতে হবে এডিটিং। তো চলো, গুড নাইট। তো এই ভ্লগটা এখানেই শেষ, সবাইকে টাটা।